বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মোট 24 জন সেনা সদস্যদের বিরুদ্ধে একটি অ্যাকশন কিন্তু নিয়েছে এই আন্তর্জাতিক অপরাধ আদালত। দর্শক, এই 24 জনের মধ্যে 14 জন কিন্তু ক্ষমতায় রয়েছে বা তাদের হাতে এই মুহূর্তে পাওয়ারও রয়েছে, কিন্তু দর্শক তাদের কিছুই করার নেই। কারণ এমন একটি আইন করা হয়েছে, যদি আন্তর্জাতিক অপরাধ আদালত কোনো ক্ষমতাবান ব্যক্তির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্ট জারি করে, তবে সাথে সাথে সেই ক্ষমতাবান ব্যক্তির সমস্ত ক্ষমতা কিন্তু চলে যায় বা তাকে সেই ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। তো প্রিয় দর্শক, এখন অনেকেই প্রশ্ন করছেন, যদি এই সেনা সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত কোনো ব্যবস্থা নিয়েই থাকে বা নেয়, তবে কেন সেনাপ্রধান বাদ পড়বে? কেননা সেনাপ্রধানদের নির্দেশেই তো সেনা সদস্যরা এই ধরনের গুম খুনের মতো নানান কর্মকাণ্ড বা অপকর্ম ঘটিয়ে থাকে। প্রিয় দর্শক, এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে, আপনারা কি মনে করছেন এই 24 জনের পর 25 জন যেন হয়, অর্থাৎ সেনাপ্রধানকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হোক বা তাকেও গ্রেপ্তার করা হোক? দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি? নাকি আপনি মনে করছেন যে না, 5 তারিখে বা 5ই আগস্ট যেহেতু সেনাপ্রধান জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল, সেহেতু তার অতীত কর্মকাণ্ডকে ক্ষমা করাই যায়? সেটিও জানাবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বিশাল আতঙ্ক শুরু হয়েছে সেনাবাহিনীর মধ্যে, কারণ 24 জন সেনা অফিসারের নামে ওয়ারেন্ট জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে তারা ভাবতে পারেননি যে এভাবে রানিং 14 জন, অবসরপ্রাপ্ত 10 জন, টোটাল 24 জনের নামে, শেখ হাসিনা সহ তাদের নামে 30 জনের নামে একসাথে এভাবে হঠাৎ করে ওয়ারেন্ট জারি হয়ে যাবে। কিন্তু ওয়ারেন্ট জারি হওয়ার 2 দিন আগে একটি কাজ করে ফেলেছেন তাজুল ইসলাম, প্রধান চিফ প্রসিকিউটর। সেই কাজটি হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেই একটি আইন তৈরি করে ফেলেছেন, যেই মানুষটার নামে সরকারি কর্মকর্তা, উনি যেই লেভেলেরই হোক, যার নামেই অপরাধ ট্রাইব্যুনালে হুলিয়া জারি হবে, তার চাকরির সাথে সাথে সরকারি চাকরি করার অধিকার সে হারিয়ে ফেলবে। এখন যে 14 জন সেনা অফিসার কর্মরত আছেন, তারা কিন্তু বড় বড় পজিশনগুলা হোল্ড করছেন। এখন এই আইনে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে, তাদের চাকরিচ্যুত অলরেডি সরকারি আইনে, আদালতের আইনে শেষ হয়ে গিয়েছে। এখন যতটুকু সময়, যে কটা দিন থাকবে, সে কটা দিন দায়িত্ব নিতে হবে সেনাপ্রধানকে। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদি এখন